না না, এখানে হিরোইন বাংলাদেশেরই হবে। সমস্ত টিম, সমস্ত আর্টিস্ট পুরোটাই বাংলাদেশে হবে। অ্যান্ড অলসো বাংলাদেশে একটা ইনসিডেন্টকে আমরা ক্র্যাক করতে পেরেছি। এবার এটাকে একটা স্ক্রিন প্লের মাধ্যমে আমাদেরকে চিত্রনাট্য যেটাকে আমরা বলে থাকি, একটা গল্পের মাধ্যমে নিয়ে আসতে হবে। যেদিন এটা রেডি হয়ে যায় আমার মনে হচ্ছে আরও 1.5-2 মাস লাগবে পুরো স্ক্রিন প্লেটা রেডি করতে। ওয়ান্স ইট ইজ অন, যা আপনাদের প্রশ্ন থাকবে ছবিটা নিয়ে, আই উইল বি দ্য রাইট অ্যাওয়ে। অপবিশ্বাসের সাথে খুব শীঘ্রই একসাথে সিনেমা করতে যাচ্ছে দেব। বিস্তারিত জানাবো, দেখতে থাকুন। যারা এখনো লাইক ও সাবস্ক্রাইব করেন নাই তারা করে নিন। সম্প্রতি একটি টেলিভিশন ইন্টারভিউ দেওয়ার সময় দেব জানায়, আমার রঘু ডাকাত সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই আমি বাংলাদেশের সিনেমাতে কাজ করব এবং এই সিনেমার সকল কাস্টিং থাকবে বাংলাদেশে। ভারতীয় হয়ে শুধু আমি নিজেই অভিনয় করব, যদিও আমি নিজেকে বাংলাদেশি মনে করি। নায়িকা হিসাবে এমন প্রশ্নের জবাবে বলেন, কোনো নায়িকা এখনও সিলেক্ট হয়নি, কিন্তু আমি অপবিশ্বাসকে নায়িকা হিসাবে পাশে পেতে চাই। দর্শকরা যদি চায় অপবিশ্বাসের সঙ্গেই সিনেমাটি হবে। এদিকে অপবিশ্বাস ও দেবের সিনেমা নিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল। আর বাংলা ছবি একসাথে এগিয়ে যেতে হবে, একজন এগিয়ে গেলাম পরের জন পিছিয়ে গেলাম হবে না, এইভাবেই যাতে আমরা পরের বার আরো বড় বাজেটের ছবি দিই। অপেক্ষা করা অনেক কষ্টের, তবে এই অপেক্ষার কথার সাথে শান্তিও থাকে। সেটি হচ্ছে মানুষ যত ধৈর্য সহকারে অপেক্ষা করে আমার মনে হয় ফলটা মিঠে হয়। মিডিয়া পড়ায় কথা উঠেছে অপবিশ্বাস ভারতের 2টি সিনেমাতেই কাজ করবে। তাহলে সেই সিনেমা দুটি কি দেব এবং জিতের বিপরীতে? এই নিয়ে অপবিশ্বাসের ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে খুব শীঘ্রই অপবিশ্বাস দেবের সঙ্গে সিনেমা করতে যাচ্ছে। সম্প্রতি দেবের এই ইন্টারভিউ ভাইরাল হওয়া পরপরই ঘটনাটি সত্যতার দিকে যাচ্ছে। সবাই বলছে তাহলে এখন আর কিছু বোঝার বাকি নেই, খুব শীঘ্রই দেবকে দেখা যাবে অপবিশ্বাসের সঙ্গে। বন্ধুরা, আপনারা কে কে দেখতে চান একসাথে অভিনয় করছে দেব অপবিশ্বাস? কমেন্টসে লিখুন।